প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এবার বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিলেন সৌদি আরব। তো এ নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে গিয়েছেন, ভাই আমি তো ভিসা অলরেডি প্রসেসিং করে ফেলছি, আমি কি সৌদি আরব আসতে পারবো কিনা, বা আমি ভিসা উঠানোর জন্য চেষ্টা করতেছি আমার পরিবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তাদেরকে আনার জন্য। এই ধরনের অনেকে কিন্তু কমেন্ট করতেছেন, অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন, সব কিছুর জবাব যে কি কারণে ভিসা বন্ধ করে দিয়েছে, কতদিনের জন্য বন্ধ করে দিয়েছে, বা যারা প্রসেসিং হয়ে গেছে তারা কি আসতে পারবে কিনা, সব বিষয়ে আজকে খোলাসা করে সুন্দরভাবে বলবো। ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনার উপকার হবে, বা আপনার আরেকজন বা প্রিয়জন বা আপনার বন্ধু বান্ধবের উপকার হতে পারে। সেজন্য ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি নতুন, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখে থাকছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে বুঝার বা ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন। যে কথা না বাড়িয়ে চলুন জেনে নিন কী কারণে ভিসা সৌদি আরব বাংলাদেশের জন্য বন্ধ করেছে। সৌদি আরব ঘোষণা করেছে যে তারা 14টি দেশের নাগরিকদের জন্য কাজ ভিসা কোটা সাময়িক স্থগিত করেছেন। এই সিদ্ধান্তটি 2025 সালের জুন মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে এবং এর ফলে অনেক বিদেশি শ্রমিক এবং ব্যবসায়ীর উপর প্রভাব পড়তে পারে। এই পদক্ষেপটি মূলত হজ মৌসুমের আগে অভিবাসন নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে, যাতে করে ভ্রমণ এবং শ্রমিক প্রবাহের উপর অতিরিক্ত চাপ না পড়ে। আসল মূল কাহিনীটা কিন্তু এখনো বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যে কারণে বিষয়টা বন্ধ করে দিয়েছে, যে বিষয়গুলো বন্ধ করেছে সে কথাগুলো বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু কি হলো এই ব্লক ওয়ার্ক ভিসা? ব্লক কাজ ভিসা একটি অনুমোদিত কোটা, যার মাধ্যমে সৌদি কোম্পানিগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করতে পারে। এই কোটা ফেলে কোম্পানিগুলো তাদের নির্দিষ্ট প্রার্থীদের জন্য ওয়ার্ক ভিসা আবেদন করতে পারে। তবে নতুন এই নিয়মের ফলে একটু মনোযোগ দেন, 14টি দেশের নাগরিকদের জন্য নতুন কোটা আর ইস্যু করা হবে না। 14টি দেশের জন্য নাগরিক কোটা আর ইস্যু করা হবে না। আগের থেকে অনুমোদিত কোটা থেকে কিছু বিলম্ব হতে পারে। যাদের কাজ ভিসা আগে থেকে অনুমোদিত, একটু মনোযোগ দিন প্রিয় দর্শক, যাদের কাজ ভিসা আগে থেকে অনুমোদিত কিন্তু তারা এখনও সৌদি আরবে প্রবেশ করেননি, তাদের জন্য কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। এ কারণে ভ্রমণকারীদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন যে তাদের যাত্রা কোনো সমস্যা ছাড়াই হবে। আমি আবারও বলতেছি ভাই, যারা ভিসা অলরেডি অনুমোদন করে ফেলেছেন তারা যোগাযোগ করেন আপনি এমবেসি বা ভিসা যাদের কাছ থেকে নিছেন বা অনুমোদিত যে লোকগুলো রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন। ভ্রমণের সংস্থা, বিমান সংস্থার সাথে যোগাযোগ করেন যে আপনি কোনো সমস্যা ছাড়াই আসতে পারবেন। তো আরও কয়েকটা বিষয়